আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। কিছুক্ষণ আগেরই ঘটনা, যে বিষয়টি নিয়ে কথা বলবো, ঘটনাটির স্থান হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সেখানে দুইজন নিরপরাধ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্নের উদ্বেগ জাগতে পারে যে তারা কি করতেছিল এবং কেন তাদেরকে ধরে নিয়ে গেল। তারা কি বর্ডার ক্রস করে যাচ্ছিল চোরাকারবারির উদ্দেশ্যে, নাকি কি? বিষয়টি তেমন মোটেও না। তারা মূলত সেখানে ধান কাটতেছিল। তো প্রায় 8 থেকে 10 জন কৃষক ধান কাটতেছিল। তো সেই জায়গা থেকে তারা বিএসএফ ধাওয়া দিয়ে এসে দুইজন কৃষককে আটক করে নিয়ে যায়। তো সেই জায়গা থেকে এই ঘটনাটি যখন ঘটে, তারপর এই বাকি যে 6-7 জন বা 8 জন কৃষক বাকি থাকলো, যারা চলে এসেছে, এরা আবার গ্রামবাসীকে গিয়ে বলে। গ্রামবাসীও কিছু সংখ্যক মানুষ এসে আবার ওদেরও আমাদের সীমানার ভিতরে এসে, অর্থাৎ তার কাটার ভিতরে তাদেরও জমি আছে ভারতীয় মানুষের, তারাও এখানে ধান কাটতে এসেছিল। সেই সুবাদে তারাও দুইজন কৃষককে ধরে নিয়ে আসে। তো আসলে এইটি একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যেটি গত 17 বছর আমরা দেখি নাই যে কোনো ভারতীয় নাগরিককে বা কোনো ভারতীয় বিএসএফকে ধরে নিয়ে এসেছে প্রতিবাদ স্বরূপ। তো এটি হচ্ছে নতুন বাংলাদেশ, এটি হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশ। আমরা এমনটি দেখতে চেয়েছিলাম, এমনটি দেখতে পাচ্ছি যে কেউ পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতি অন্যায় করবে আর সেটিকে আমরা পিঠ পেতে দিব, হ্যাঁ, এবং নিশ্চুপ থাকব, কোনো প্রতিবাদ করব না। এটি হতে পারে না। আমরা অন্যায় করব না, কিন্তু কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে সেক্ষেত্রে এর সমুচিত জবাব আমরা তাৎক্ষণিক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রতিটা বাংলাদেশের জনগণ, প্রতিটা বাংলাদেশের নাগরিক প্রস্তুত রয়েছে। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবাদ হোক এমনই।